আমি আজকে ফরমালিন মুক্ত পুঁইশাক রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। আমি আজকে আমার মায়ের হাতে লাগানো ছাদ বাগানের ফ্রেশ ফরমালিন মুক্ত পুঁইশাক রান্না করব। বাজারের কেনা পুঁইশাকের চেয়ে নিজেদের হাতে লাগানো যে কোনো শাকসবজি যেমন ফ্রেশ, টাটকা, সতেজ থাকে এবং খেতে বেশ ভালো লাগে। বাজারে কেনা সবজিতে ফরমালিন থাকে, তাই সেগুলোর চেয়ে নিজেদের হাতে লাগানো পুঁইশাক খেতে বেশ ভালো লাগে। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে যাবতীয় কাজগুলো করে তারপরে ছাদে গিয়েছি। ছাদে গিয়ে এক এক করে সবগুলো পুঁইশাক কেটে নিয়েছি। এভাবে নিজের হাতে গাছ থেকে কেটে এনে সবজি রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম। আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এখন শাকগুলো নিয়ে আমি বাসায় চলে যাবো। শাকগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি। এখন শাকগুলো আমি কেটে নেব। শাকগুলো কাটার পরে শাকগুলো বালু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ শাকের ভিতরে বালু থাকলে দাঁতের নিচে কিস করে। তাই শাকসবজি খুব ভালো করে ধুয়ে নিতে হয় যেন বালু না থাকে। আর আমার মায়ের সবসময় যে কোনো সবজির বাগান করতে আমার মা বেশ পছন্দ করে, তাই আমার মা বেশিরভাগ সময়ে ছাদের ভিতরে টুকটাক সবজি লাগায়। দেখুন শাকগুলো কাটা আমার হয়ে গিয়েছে। শাকগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিচ্ছি। শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন শাকের ডাঁটা এবং আলুটা আমি আলাদা করে নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি। শাকের ডাঁটা এবং আলুটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা রান্নার জন্য চুলায় কড়াই দিয়েছি, এর ভিতরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা একটু তেলের সাথে ভেজে নিলে অন্যরকম একটা চিংড়ি মাছের ফ্লেভার আসে, এতে করে তরকারির টেস্টটা বেড়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন বাটা পেঁয়াজ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু তেলের সাথে ভেজে নেবো। তারপরে মশলাটা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেবো। মশলাটাও যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর ভিতরে শাকের ডাঁটা এবং আলুগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম। ডাঁটা এবং আলুটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, কারণ শাকের চেয়ে ডাঁটা সেদ্ধ হতে দেরি লাগে। তাই আলু এবং ডাঁটা একসাথে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। মশলাটা আমি তেলের সাথে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেবো। মশলা যত কষাবো তত তরকারির টেস্ট বেশি হবে, কারণ মশলার কষানোর উপরে তরকারির টেস্টটা নির্ভর করে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন নেড়ে তার ভিতরে শাকগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। শাকগুলো দিয়ে আমি ঢেকে দেবো না। সবুজ শাকসবজি এবং ভাজিতে চুলাই দিয়ে সাথে সাথে ঢাকনা দিলে কালার নষ্ট হয়ে যায়। শাকগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। আমি আমার প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, কারণ এই সকল সাধারণ রান্না শেখানোর কিছু নেই, এগুলো কম বেশি সবাই জানে। আমার একটি পেজ আছে, সেখানে আমার প্রতিদিন ভিডিও দিতে হয়, তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুঁইশাকটা হয়ে গিয়েছে। পুঁইশাকটা হয়ে গেছে। এখন এর ভিতরে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবো। সেই পুঁইশাকটা ভাজি হোক বা চিংড়ি মাছ দিয়ে রান্না হোক, যেভাবেই রান্না করি না কেন সেটাই আমার ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। এভাবে পুঁইশাকটা ঝোল রান্না করলে অনায়াসে এই গরমের ভিতরে শান্তি করে পেট ভরে ভাত খাওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুঁইশাক রান্নাটা হয়ে গেছে। এখন আমি পুঁইশাকটা যে কড়াইতে রান্না করেছিলাম সেটাতে কড়াইটা করে ঢেলে রাখবো। আমার ভিডিওটা আজ পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।